আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আজকে আমি শুটকি ভর্তা করব। আজকে একটা না, আমি 2টা ভর্তা করব। আর আজকে আমি ফার্স্ট শুটকি ভর্তা করছি, তবে আম্মুর কাছ থেকে খুব ভালো করে জেনে নিয়েছি যে কীভাবে শুটকি ভর্তা করতে হয়। এখানে আমি বাঁশপাতা শুটকি নিয়েছি, আমি 2টা বাঁশপাতা শুটকি নিয়েছি। এরপর আমি এটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে আঁশ আর যত ময়লা আছে সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে কড়াই দিয়ে, কড়াইটাকে সবাই ইগনোর করবেন, আমি এখন এটার মধ্যে 1.5 চা চামচ তেল দিচ্ছি। আপনার কড়াইটাকে ইগনোর করে রান্নাটাকে এনজয় করুন। এখন আমি এই যে কড়াই বা তাওয়া যেটাই বলেন না কেন, এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটা বড় পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি, আর এটাকে এখন আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজের পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে 1 টেবিল চামচের বেশি রসুন নিয়েছি, প্রায় 2 টেবিল চামচের মতন। আর ভর্তাতে কিন্তু রসুনটা একটু বেশি খাওয়া হয়, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দ মতো এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে বেশি ঝালে ভালো করে ভেজে নেব, মানে একেবারে কালার করে ভাজার দরকার নেই। একটু যখন দেখবেন মনে আসছে তখন এর মধ্যে শুটকিটা দিয়ে দিবেন। আমি এখানে আমার কাপড় দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে একটু সাইড করে তারপরে এই শুটকিটা ভালো করে ভেজে নিতে হবে। মানে কারণ পেঁয়াজটা কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে, তাই পেঁয়াজটাকে সাইড করে নেবেন। তারপর এই শুটকিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। আর আমি কিন্তু চুলার জালটা কমাই নাই একেবারে, আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। শুটকিটা একটু সময় নিয়ে ভাজবেন, নয়তো কিন্তু একটা কাঁচা কাঁচা স্মেল থেকে যাবে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লাল হয়ে গেছে। আর হাত পা ভেঙে গেলে, মানে শুটকির মাছটা যদি ভেঙে যায় তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমরা এটাকে ভর্তা করব। কিন্তু ভাজতে হবে অনেক ভালো করে, যাতে কোনো ব্যাড স্মেল বা কোনো কাঁচা গন্ধ না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর যখন দেখবেন এই যে এরকম লেগে লেগে আসছে, তখন এটার সাথে পেঁয়াজটাও দিয়ে দিবেন। আর পেঁয়াজটার সাথে শুটকিটা ভালো করে দিয়ে একেবারে ভালো করে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে যখন দেখবেন এরকম লাল লাল হয়ে গিয়েছে, পুরো মিশ্রণটা আর নিচ দিয়ে একটু লাগা লাগা আরম্ভ করে দিয়েছে, তখন এটাকে আমি বাটিতে তুলে নেব। তো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বেটে নিতে পারি, তবে এখনই বাটবো না, কারণ আমি ধনিয়া পাতা ভর্তা করব। ধনিয়া পাতা করার জন্য আমি ওই তাওয়া বা কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি প্রায় হাফ কাপের মতো, কাঁচামরিচ নিয়েছি 6-7টা, আর রসুন নিয়েছি একটা। রসুনকে আমি মাছ বরাবর একটু ভেঙে ভেঙে তারপর নিয়েছি। এখন আমি তেল ছাড়া আগে কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নেব। আসলে এখানে তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাঁচামরিচটা ভালো করে ভাজা হবে না। তেল ছাড়া এটাকে এভাবে একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না এটা একটু সাদা হয়ে আসছে। তো যখন দেখবেন কাঁচামরিচের গায়ে এরকম ফোস্কা পড়ে গিয়েছে, মানে একটু ভাজা হয়ে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিবেন রসুন। আর এর রসুনটা দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে, এটাও এটা কিন্তু লাল করে ভেজে নেবেন। আর যখন রসুন আর কাঁচামরিচটা ভাজবেন অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিতে পারেন, বেশি করে তেল দিতে যাবেন না, তাহলে কিন্তু ভর্তাটা অত ভালো লাগবে না, কারণ ভর্তায় কিন্তু তেল কম খাওয়া হয়। তো আমি একেবারে কম করে তেল দিয়ে দিচ্ছি, আমি প্রায় 1 চামচের মতো তেল দিয়েছি। আর এই তেলে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। বেশি করে ভাজতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন দেখবেন একটু লাল হয়ে গেছে, তখনই তাড়াতাড়ি করে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দিয়ে অল্প একটু নাড়লে দেখবেন ধনিয়া পাতাটা একেবারে উনে গেছে, মানে একেবারেই মিশে গেছে রসুনের সাথে কাঁচামরিচের সাথে। তখন আপনি এটাকে নামিয়ে ফেলবেন। আর আমিও এটাকে যখন দেখছি এরকম লাল হয়ে গিয়েছে, তখন নামিয়ে ফেলছি। আজকে বাসায় খিচুড়ি রান্না হয়েছিল, তো আমি ভাবলাম খিচুড়ির সাথে ভর্তা থাকলে অনেক ভালো লাগে, সো আমি নিজে থেকে নিজ উদ্যোগে ভর্তা বানাতে প্রস্তুত হয়ে গেলাম। এখন আমি এটাকে ভালো করে শীত পাটায় বেটে নিব, আর তার আগে পাটাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পাটাটা একটু অন্যরকম, মানে কড়াইয়ের মতো পাটাটাকেও আপনারা ইগনোর করবেন, কারণ দুইটাই অনেক পুরনো। যাই হোক, এখন আমি এটাকে বেটে নিচ্ছি। পানি না নিয়ে ভালো করে বেটে নেবেন। আমি প্রথমে এই পুরোটাকে একটা বাটা দিয়ে দেবো, আর এক বাটা দেওয়ার পর আমি পরে দিয়ে লবণ দিয়ে আবার সেকেন্ড টাইম বেটে নেব। তো আমার কিন্তু একবার বাটা হয়ে গিয়েছে, আর সেকেন্ড টাইম বাটার আগে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমি বাটছি না, এটা আমার আম্মু বাটছে, কারণ আম্মু বলছে যে আমি নাকি ভর্তা বানাতে অনেক বেশি সময় নিয়ে নিয়েছি, আর এত সময় নিয়ে যদি আমি ভর্তা বানাই তাহলে সকালের খাবার আমাদের দুপুরবেলা শেষ করতে হবে। তো উনি অনেক তাড়াতাড়ি অনেক স্পিডে বাটছে। আম্মুর বাটার স্পিড দেখে মনে হচ্ছে যে কোনো কুকিং কম্পিটিশন চলছে। আম্মুরা সবসময় একটু তাড়াতাড়ি বাটে। আর বাটাটা কিন্তু মেন না, আপনারা জাস্ট এটাকে পিষে নেবেন। এটা মূল কথা হলো আপনি কীভাবে এটা ভাজলেন বা ঠিক মতন করে এটা বানালেন কিনা। প্রথমে ধনিয়া পাতা ভর্তাটা করেছি, কেননা ধনিয়া পাতার স্মেলটা যাতে শুটকির মধ্যে যায়, তাহলে কিন্তু ভালো লাগবে। আর আমরা কিন্তু একটু ঝালটা বেশি খাই, তাই আমরা এখানে 7-8টা শুকনো মরিচ নিয়েছি, আর অল্প পরিমাণে লবণ নিয়েছি। প্রথমে শুকনো মরিচটা ভালো করে বেটে নিব। আর শুটকি ভর্তার জন্য কিন্তু অবশ্যই শুকনো মরিচ দরকার, কারণ এতে করে ভর্তাটা লাল হবে। তবে আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন যদি কেউ পছন্দ করেন। আর শুকনো মরিচটা যখন বেটে নেবেন তখন কিন্তু চাইলে একটু পানি দিয়ে দিতে পারেন, কারণ শুকনো মরিচটা তাহলে একটু ইজিলি বাটা সম্ভব হবে। তো আম্মু এটা অনেক তাড়াতাড়ি বেটে নিল, আর তারপর যেই শুটকিটা ছিল ওইটাকেও ভালো করে বেটে নিচ্ছে।
মানে আমি একটা জিনিস ভেবে অবাক হচ্ছিলাম যে আমার যে ভর্তাটা বাটতে প্রায় ৫-৭ মিনিট লেগে যাচ্ছিল, ওইটা আম্মু উইদিন 2 মিনিটস বা তার চাইতেও কম সময়ে এত ইজিলি বেটে নিল যে মনে হচ্ছে যে এটার চাইতে সহজ কাজ আর কিছুই নাই। তো যাই হোক, আম্মুরা একটু বেশি প্রফেশনাল হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এখন আম্মু আর আমার সম্মিলিত উদ্যোগে ভর্তাটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি এটা খিচুড়ির সাথে সার্ভ করব। খিচুড়িটা আম্মু রান্না করছিল সকাল সকাল। খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো একটু শুটকি ভর্তা দিয়ে দিল। আমি আবার ভর্তাটা একটু কম খাই, আর একটু ধনিয়া পাতা ভর্তাও দিয়ে দিল। তো আপনারা আমাদের ভর্তার ফাইনাল লুকটা দেখেন, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আপনারা কিন্তু এই মেথডটা ইউজ করে অবশ্যই ভর্তা রান্না করতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আশা করি আমার কুকিং ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।